গতকাল সমবায় ভোটে নন্দীগ্রামে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিভিন্ন রকম সংঘর্ষের খবর সামনে এসেছে। তৃণমূল কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের কর্মী বিষ্ণুপদকে হত্যা করা হলো কেন? বিজেপি জবাব চাই। গতকাল সমবায় ভোটে অশান্তির খবর নন্দীগ্রামে, তৃণমূল কর্মীর মৃত্যুর খবর সামনে আসছে। গতকাল সমবায় ভোটের পর আজও উত্তপ্ত নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। সুজিত, ঠিক কি খবর সামনে আসছে? দেখো, সমবায় ভোট আর আপাতত একটা সমবায় ভোটকে ঘিরেই গতকাল যে ছবি, যে খবর আমরা সামনে তুলে ধরেছিলাম, সেখানেই দেখা গেছে যে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নন্দীগ্রামের বিভিন্ন এলাকা। সেখানেই যে ঘটনা ঘটে, ভোট শেষ, গণনা শেষ, কিন্তু রেস যে থেকে গেছে সেটা রাতে বোঝা গেছে বেশি করে আরো। কারণ যে অভিযোগ সামনে আসছে, তৃণমূল সরাসরি অভিযোগ করছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতভর তাণ্ডব চালিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িতে, এবং এই ঘটনায় বেশ কয়েকজন যেমন আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ নিহত তৃণমূল কর্মী। এবং তারই প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা টায়ার চালিয়ে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে যেমন অবরোধ করছেন, বিভিন্ন জায়গায় শামসাবাদ এলাকাতেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ, বা বলা যায় তৃণমূল কর্মী সমর্থকরা। তারা সরাসরি অভিযোগ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে গোটা ঘটনা পারিবারিক বিবাদ থেকে, রাজনীতির যোগ নেই, কিন্তু ঘটনা নিয়ে উত্তপ্ত পরিবেশ নন্দীগ্রামে। একটা বিষয় একটু জানতে চাইবো, মৃত্যুর কারণ হিসেবে কি উঠে আসছে? কিভাবে মৃত্যু হলো এই তৃণমূল কর্মীর, কিছু জানা যাচ্ছে? ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং পেটানো হয়েছে। এবং দুষ্কৃতীরা রাতে এই যে পেটানো বা অস্ত্রের কোপ দিয়েছে, সেটা কিন্তু তৃণমূল নেতা কর্মীরা দাবি করছেন। তারা বলছেন ঘটনার প্রতিবাদ জানাতে শুধু অবরোধ নয়, তারা নন্দীগ্রাম বন্ধেরও ডাক দিচ্ছেন, এবং সেই বন্ধের ডাক তারা নন্দীগ্রাম বাজার বন্ধ বা নন্দীগ্রাম জুড়ে বন্ধের ডাক দিচ্ছেন। তারা বলছেন পুলিশের নিষ্ক্রিয়তার কথাও। অর্থাৎ গতকাল ভোট হয়েছে, তার রেস এখনো চলছে। রেস মানে কিন্তু উত্তপ্ত পরিবেশ, এবং তারই ফলে এই নন্দীগ্রামের আহত নিহতর ঘটনা, যেখানে বিজেপিও দাবি করছিল গতকাল থেকে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের কয়েকজনকে আবার কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ কিনা রাজনৈতিক চাপানুতর চলছে, পুলিশের টহলদারি চলছে। ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় উত্তপ্ত পরিবেশ। এবং নন্দীগ্রাম ঘটনাস্থল, তুমি জানো, যত কাণ্ড নন্দীগ্রামে আমরা বলে থাকি, সেখানে একটা সমবায় ভোট সাধারণ নির্বাচনকে হার মানিয়ে দেবে এমন ছবি বারে বারে গতকাল আমরা নিউজ 18 বাংলায় সামনে দেখিয়েছি। সেই ছবি দেখলে বোঝা যাবে যে ভোটকে কেন্দ্র করে, সমবায় ভোটকে কেন্দ্র করে কতখানি রেষারেষি গন্ডগোল হতে পারে। এবং এই যে ঘটনা, তার ফলে কিন্তু রাজনৈতিক চাপানুতর হচ্ছে তৃণমূল। সবথেকে বড় কথা সুজিত, একটা সমবায় ভোট, সেই সমবায় ভোটকে কেন্দ্র করে এত অশান্তি, যেখানে আবারও সেই একজনের মৃত্যুর খবর পর্যন্ত সামনে আসছে, একটা আলাদা চাপানুতর তো থাকবেই গোটা এলাকায়। অনেক ধন্যবাদ তোমাকে। গতকাল ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন ছিল। সেই নির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে এবং শৃঙ্খলা মেনে ভোট দিচ্ছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম সেই নির্বাচন ক্ষেত্রে দিব্যেন্দু অধিকারীর প্রবেশ এবং বিজেপি ছোড়া বোম্বিংয়ে পুরো এলাকা কেঁপে যাওয়া। তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিনের পর দিন বিজেপির দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে, এবং আমাদের কর্মী বিষ্ণুপদ মণ্ডল যে নিহত হয়েছে তার প্রতিবাদে আজকে সারা নন্দীগ্রাম জুড়ে সমস্ত কিছু বন্ধ থাকবে তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। তো এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়, এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল, এবং দুজনই মদ্যপায়ী, মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে। পুলিশ আছে, তদন্ত করুক আর কিভাবে কি ঘটনা ঘটেছে। নিশ্চিত
ঘটনাটা দুর্ভাগ্যজনক, যেভাবে হয়ে থাকুক। আমরা চাইব যে আইনের আশ্রয়ের মধ্যে দিয়ে যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গতকালই সমবায় ভোটে নন্দীগ্রামে ধুন্ধুমার তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইটবৃষ্টি বোমাবাজি, কোলাঘাটেও সমবায় ভোট ঘিরে হয় অশান্তি। কোথাও মুড়ি মুড়কির মতো পড়লো বোমা, ফাটলো মাথা, কোথাও বচসা ধস্তাধস্তি। সমবায় ব্যাংকের ভোট ঘিরে পূর্ব মেদিনীপুরের দু জায়গায় অশান্তি। তমলুক কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচারাল ব্যাংক এর পরিচালন সমিতির ক্ষমতায় তৃণমূল। পূর্ব মেদিনীপুরের 12 জায়গায় এই সমবায় ব্যাংকের শাখা রয়েছে। সব জায়গাতেই ভোট ছিল রবিবার। নন্দীগ্রাম শাখার ভোট ছিল কাঞ্চননগর বিদ্যাভবন স্কুলে। এখানে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, ছাপ্পা সহ একাধিক অভিযোগ তোলে বিজেপি। এ নিয়ে পদ্মশিবির সরব হতেই বচসা বাঁধে, সেখান থেকে সংঘর্ষ, একেবারে ধুমধুমার কাণ্ড। শুরু হয়ে যায় ইট বৃষ্টি, হয় বোমাবাজি। বিজেপি কোথাও কোনো সমস্যা তৈরি করেনি। সর্বত্র তৃণমূল কংগ্রেস আমাদের ভোটারদের কার্ড ছিনিয়ে নিচ্ছে, স্লিপ নিয়ে নিচ্ছে, বাধা দিচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, কোথাও বোমবাস্ট করছে। ভোটের নামে পুরোপুরি প্রহসন করছে। দিব্যেন্দু অধিকারী ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ এবং বোম্বিং এর শব্দ, দুটো টাইমিংস কিন্তু মিলে গেছে। আমরা অভিযোগ করছি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আসা বহিরাগতরা এভাবে বোম্বিং করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। তমলুক কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকের শাখা রয়েছে কোলাঘাটেও, সেখানেও এদিন ভোট হয়। ভোট কেন্দ্র দেউলিয়া হাই স্কুল। এখানে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করে বিজেপি। একে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা শুরু হয়, সেখান থেকে ধস্তাধস্তি, হাতাহাতি। নিশ্চিত হার জেনে আমাদের যারা ভোট দিতে আসছে তাদের কুপনকে পকেট চেক করে ছিঁড়ে ফেলে দেওয়া, বাধা দিতে গেলে আমাদের ছেলেদের উপরে হামলা। তারা নেতা কর্মী কাউকে বাদ দেয়নি, আমাদের প্রার্থীদেরকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। মানুষ উৎসবের মেজাজে তারা ভোট দেওয়ার জন্য তারা ভোটার লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু বিজেপির এই নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন। যে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তার জন্য মাঝে মধ্যে একটু উত্তেজনা তৈরি হয়েছে, মিথ্যা অভিযোগ করছে। নিউজ 18 বাংলা।